নমস্কার। এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই দেশের রাজনৈতিক খবরে নজর রাখব। অমিত শাহের বৈঠক, বাংলার বিজেপি সাংসদদের নতুন কৌশল নির্ধারণের খবর যেমন থাকছে, তেমনি মমতার ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সাংসদদের কেন্দ্রের বিরুদ্ধে কৌশল সাজানোর খবরও আমরা দেখাবো। এর পাশাপাশি ভোটার তালিকায় 1 কোটি ভুয়ো ভোটার থাকার দাবি তুলে বাংলায় এসআইআর এর দাবি করছেন শুভেন্দু অধিকারী, সেই খবর থাকছে। ভোটার তালিকা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ভুয়া ভোটার কার্ড দেখানোর অভিযোগে এবার ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন, যার জেরে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব প্রশ্নের মুখে। অন্যদিকে বাংলায় ভুয়া ভোটারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ এবং তদন্তের খবরও থাকছে। রাজ্য রাজনীতির আরও খবর দেখতে পাচ্ছি। হুগলির কোন্দল মেটাতে আসরে নেমেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবং কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের বীরভূমে প্রথম বৈঠকের খবর। প্রশাসনিক এবং অর্থনৈতিক খবরে নজর রাখলে দেখব ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানিতে কী হতে চলেছে সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। এছাড়াও শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নের নতুন পরিকল্পনার খবর এবং ভারতীয় এবং অসমীয়দের উচ্ছেদ করা হবে না, হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের খবরও থাকছে। এবার আসা যাক দেশ ও বিদেশের অন্যান্য খবরে। ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর বিষয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা এবং পাকিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে নতুন চুক্তি স্বাক্ষরের খবর থাকছে। সবশেষে থাকছে অনুপ্রেরণার গল্প, আইএএস কোমল পুনিয়ার সাফল্যের কাহিনী। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। পুজোর অনুদান বাড়তেই ক্ষোভ, ডিএ মামলার শুনানিতে কি হবে? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ আবারও বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার ক্লাবগুলির অনুদান 1,10,000 টাকা করার পর এই ক্ষোভ আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে হতে চলেছে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা মানেনি এবং আরও 6 মাসের সময় চেয়েছিল। এই প্রেক্ষিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের তরফে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়েছে। জানা গেছে 12 নং কোর্টে মামলাটি 13 নম্বর স্থানে রয়েছে। সরকারি কর্মীরা আশাবাদী যে যেহেতু মামলাটি তালিকার প্রথম দিকে আসে, তাই তারা একটি ভালো খবর পেতে পারেন। মমতার ভার্চুয়াল বৈঠক, কেন্দ্রের বিরুদ্ধে কৌশল সাজাতে তৃণমূল সাংসদদের নির্দেশ। নমস্কার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন সোমবার বিকেল 4:30টায়, অর্থাৎ আজকে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকের মূল উদ্দেশ্য হল সংসদের আসন্ন অধিবেশনে কোন কোন ইস্যুতে সরকারকে চেপে ধরা হবে তার একটি গুরুত্বপূর্ণ স্পষ্ট কৌশল ঠিক করা। এর পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা সংশোধনের জল্পনা এবং এই বিষয়ে বিরোধী দলগুলির মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হবে। এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টিকে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও আগামী 7ই আগস্ট দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের একটি বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলি মূলত ভোটার তালিকা রিভিশন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, বাংলায় ভুয়ো ভোটারের বিরুদ্ধে তদন্ত শুরু। নমস্কার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। রাজ্যে ভুয়ো ভোটারের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বাংলার 2টি বিধানসভা এলাকায় শতাধিক অস্তিত্বহীন ভোটারের সন্ধান পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরে মোট 102টি অস্তিত্বহীন নাম ভোটার তালিকায় পাওয়া গেছে। অভিযোগ উঠেছে যে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও দিয়ে তথ্য যাচাই না করিয়েই এই নামগুলো তালিকায় যুক্ত করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওই 2টি এলাকার নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওকে তলব করে।
জানা গেছে দুই ইয়ারও তাদের অফিসিয়াল আইডি ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে শেয়ার করেছিলেন, যার ফলে এই জালিয়াতি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অপারেটরদের নিয়োগকারী এজেন্সিগুলিকে ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুই ইয়ারোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে খবর। শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নের নতুন পরিকল্পনা। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। শিল্পে বিনিয়োগের পরিমাণ বাড়াতে রাজ্য সরকার ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ FAR বাড়ানোর পরিকল্পনা করছে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল শিল্পপতিদের জন্য আরও বেশি নির্মাণ স্থান তৈরি করে রাজ্যে বিনিয়োগের সুযোগ বাড়ানো। FAR বাড়ানো হলে একটি নির্দিষ্ট জমিতে আগের তুলনায় 20 থেকে 25% বেশি জায়গা নির্মাণ করা সম্ভব হবে, যার ফলে শিল্প স্থাপন এবং ব্যবসার খরচ কমবে। এই সুবিধা শুধুমাত্র শিল্প ও বাণিজ্যিক কাজের জন্য প্রযোজ্য হবে, আবাসিক বাড়ির জন্য নয়। পুর ও নগরোন্নয়ন, শিল্প, পরিবেশ, অর্থ এবং পঞ্চায়েত দপ্তর একসঙ্গে এই বিষয়ে কাজ করছে যাতে FAR বাড়ানোর ফলে পরিকাঠামো বা নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়। এই পদক্ষেপের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি করা এবং এজ অফ ডুইং বিজনেস অর্থাৎ সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি করা। ভোটার তালিকায় 1 কোটি ভুয়ো ভোটার, বাংলায় SIR এর দাবি শুভেন্দু অধিকারীর। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি বিস্ফোরক খবর। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে রাজ্যের ভোটার তালিকায় প্রায় 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে। এই ভোটারদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও আছে বলে তিনি অভিযোগ করেছেন। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু অধিকারী এই বিপুল সংখ্যক ভুয়ো ভোটার বা ভুয়ো নাম সরাতে অবিলম্বে বিশেষ ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার ইচ্ছাকৃতভাবে এই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে, যার ফলে রাজ্যের প্রকৃত নাগরিকরা ভোট দেওয়ার সুযোগ হারাচ্ছেন। শুভেন্দু আরও বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদহ এবং বীরভূম জেলার জনসংখ্যার গঠন বদলে যাবে। এই অবস্থা ঠেকাতে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়বে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হুগলির কোন্দল মেটাতে আসরে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। হুগলিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে কোন্দল চলছিল তা মেটাতে উদ্যোগী হয়েছে দল। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সাংসদ তহবিলের টাকায় চুচুড়ার একটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির প্রকল্প নিয়ে এই বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, বিধায়ক অসিত মজুমদার স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এরপর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অসিতের আচরণের সমালোচনা করেন। তবে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে এই পরিস্থিতি বদলাতে শুরু করে। এরপর অসিত মজুমদার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বলেন যে রচনা তার বোনের মতো এবং তারা একসঙ্গে কাজ করবেন। তিনি এই ভুল বোঝাবুঝির জন্য বিজেপি এবং CPMকে দায়ী করেন এবং রচনার কাছে তার কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন। এভাবেই তৃণমূল এই অভ্যন্তরীণ বিবাদ মেটানোর চেষ্টা করে। ভারতের প্রথম বুলেট ট্রেন, রেলমন্ত্রীর বড় ঘোষণা। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রেল পরিষেবা সংক্রান্ত একটি বড় খবর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম বুলেট ট্রেন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা খুব শীঘ্রই মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে চলাচল শুরু করবে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত 508 কিলোমিটার দূরত্ব মাত্র 2 ঘন্টা 7 মিনিটে অতিক্রম করবে। বুলেট ট্রেনে সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 320 কিলোমিটার। ট্রেনটি মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে সুরাট, আনন্দ এবং ভাদোদরার মধ্য দিয়ে আহমেদাবাদে পৌঁছবে। রেলমন্ত্রী এই ঘোষণার পাশাপাশি আরও জানান যে বর্তমানে শুধু বুলেট ট্রেন নয়, বরং রেল ব্যবস্থায় সামগ্রিকভাবে পরিবর্তন আসছে। তিনি বন্দে ভারত, অমৃত ভারত এবং নবভারত এক্সপ্রেসের মতো নতুন প্রজন্মের ট্রেনের কথাও উল্লেখ করেন। এই বুলেট ট্রেন আগমন কেবল সময় বাঁচাবে না, বরং ভারতের রেল পরিষেবার মান এবং অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। IAS কোমল পুনিয়ার সাফল্যের গল্প। নমস্কার, এই মুহূর্তে আমরা এমন এক সাফল্যের গল্প নিয়ে কথা বলবো যা অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দেবে।
আইএএস কোমল পুনিয়ার কঠোর পরিশ্রম এবং সাফল্যের কাহিনী নিয়ে প্রতিবেদন। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা কোমল পুনিয়া টানা 2 বছর ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। প্রথমবার তিনি আইপিএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আইএএস হওয়ার স্বপ্ন থেকে তিনি সরে আসেননি। তিনি প্রস্তুতি চালিয়ে যান এবং দ্বিতীয়বারে 2024 সালে সর্বভারতীয় পর্যায়ে 6ষ্ঠ স্থান অর্জন করে আইএএস হন। কোমল ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন। তিনি কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আইআইটি রুড়কি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন। এরপরই তিনি ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন। কোমল পুনিয়া বর্তমানে সেই সমস্ত তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণা যারা প্রতিকূলতার মধ্যেও নিজেদের স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কোর কমিটির আহ্বায়ক অনুব্রত, বীরভূমে প্রথম বৈঠক মমতার নির্দেশের পর। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে বীরভূমের রাজনীতি সংক্রান্ত একটি বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে বীরভূমের সাংসদ শতাব্দী রায় অনুব্রত মণ্ডলের পাশেই বসেছিলেন এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও উপস্থিত ছিলেন। বৈঠকের একমাত্র অনুপস্থিত সদস্য ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে সোমবার বীরভূমের প্রতিটি ব্লকে ধিক্কার মিছিল করার সিদ্ধান্ত। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষিত আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে দলীয় নেতৃত্বকে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে। বৈঠকে রাজ্যে শুরু হতে চলা ভাষা আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। অমিত শাহের বৈঠক, বাংলার বিজেপি সাংসদদের নতুন কৌশল। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে দিল্লির রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে একটি বৈঠক করবেন, যেখানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন কৌশল নির্ধারণ করা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকের মূল বিষয়বস্তু হল সাংগঠনিক বিষয়, সংসদে তৃণমূল সাংসদদের উত্থাপিত অভিযোগের পাল্টা জবাব দেওয়া এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন। এই বৈঠকে রাজ্যের লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের বিজেপি সাংসদেরা উপস্থিত থাকবেন। বৈঠকে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের প্রসঙ্গটিও আলোচনায় আসতে পারে। তৃণমূল সাংসদরা সংসদে প্রায় প্রতিদিন যে কেন্দ্রীয় বঞ্চনা, ভাষা বিতর্ক এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত অভিযোগ তুলছেন, সেগুলোর যথাযথ জবাব দেওয়ার জন্য বিজেপি সাংসদদের প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হবে। এই আলোচনার মূল লক্ষ্য হল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অভিযোগগুলোর উপযুক্ত জবাব দিয়ে দলের অবস্থানকে আরও শক্তিশালী করা। ভুয়ো ভোটার কার্ড দেখিয়েছেন তেজস্বী যাদব, ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তার দেখানো ভোটার কার্ডের বিষয়ে ব্যাখ্যা দিতে বলল নির্বাচন কমিশন। কমিশন তেজস্বীর দেখানো ভোটার কার্ডটি ভুয়ো বলে ঘোষণা করেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তেজস্বী যাদব এক সাংবাদিক বৈঠকে দাবি করেন যে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এবং তিনি একটি এপিক নম্বর দেখান। তবে নির্বাচন কমিশন তার এই দাবি নাকচ করে জানায় যে ওই এপিক নম্বরটি কমিশনের কাছে নথিভুক্ত নয়। কমিশন আরও জানিয়েছে যে তেজস্বীর আসল এপিক নম্বর একটি অন্য নম্বর এবং তার নাম সঠিকভাবেই 204 নম্বর বুথ কেন্দ্রের তালিকায় রয়েছে। কমিশন তেজস্বীকে অবিলম্বে তার প্রদর্শিত ভুয়ো ভোটার কার্ডটি কমিশনের কাছে জমা দিতে বলেছে। পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে নতুন চুক্তি। নমস্কার, এবার নজর রাখা যাক আন্তর্জাতিক বাণিজ্যের খবরে। পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুটি দেশ তাদের বাণিজ্যের পরিমাণ বছরে $8 বিলিয়ন অর্থাৎ প্রায় 70,000 কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল আশাবাদী যে আগামী বছরেই এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। ভারতীয় এবং অসমীয়দের উচ্ছেদ করা হবে না বললেন হিমন্ত বিশ্ব শর্মা।
নমস্কার। এবার নজর রাখা যাক অসমের রাজনীতিতে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে রাজ্য সরকার কোনো ভারতীয় বা অসমিয়া মানুষকে উচ্ছেদ করবে না। এই সময় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আদিবাসীদের উচ্ছেদ নিয়ে যখন বিতর্ক চলছে, তখন হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যটি করেন। অসম সরকার গোলাঘাট জেলায় 1000 বিঘা বনভূমি থেকে প্রায় 350টি পরিবারকে উচ্ছেদ করার পর এই বিতর্ক শুরু হয়। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানিয়েছেন যে সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং কেউই দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে না। গোর্খা, অসমিয়া, বাঙালি, বোরো এবং অন্যান্য উপজাতি সবাই শান্তিতে বসবাস করবে এবং কাউকেই নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।